ভিডিওতে। তো আজকে একটু ভিন্ন ধরনের একটা ভিডিও। আজকে একটু চ্যাট জিপিটি নিয়ে কথা বলবো। তো চ্যাট জিপিটি দিয়ে আমি একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করছি মাত্র 2 দিনে। যে অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করতে হয়তো বা আমি যেহেতু একা কাজ করি এবং সারাদিন ব্যস্ত থাকি, রাত্রে কাজ করি, তো আমার কিছু না হলেও 15 দিনের মতো সময় লাগতো সম্পূর্ণভাবে ডেভেলপ করতে। বাট চ্যাট জিপিটি, ওপেন এআই, এইটার সাহায্যে মাত্র 2 দিনে আমি সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করছি। মূলত এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে কোচিং সেন্টার প্লাস যারা প্রাইভেট পড়ায় তাদের জন্য। এই অ্যাপ্লিকেশনটা তৈরি করা হয়েছে কোচিং সেন্টার প্লাস যারা প্রাইভেট টিউটর আছে তাদের হেল্প করার জন্য, এবং মূলত যারা শিক্ষার্থী আছে শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য। যে কারণ একটা বিষয় হয়, সেটা হচ্ছে শিক্ষার্থীরা কোন প্রাইভেটে যাচ্ছে কিনা, তারা প্রাইভেটে বেতন ঠিকঠাক মতো দিচ্ছে কিনা, কোচিং সেন্টারে যে বা প্রাইভেট সেন্টারে যে ইয়েগুলা হয়, এক্সামগুলো হয়, সেই এক্সামে তার পজিশন কি, তার নাম্বার কত, কী সমস্যার, এই বিষয়গুলো কিন্তু গার্জিয়ানরা জানতে পারে না। তো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে গার্জিয়ানরা তার শিক্ষার্থী, তার সন্তানের সম্পূর্ণ ইনফরমেশন, তাই সে কোন কোন কোচিং সেন্টারে পড়ছে, কার কার কাছে পড়তেছে, তার রেগুলার যাচ্ছে কিনা, কোন দিন যাচ্ছে কোন দিন যাচ্ছে না, এবং যে কোচিং সেন্টার যে এক্সামগুলো হচ্ছে সেই এক্সামগুলোতে সে কেমন পারফর্ম করছে সেইগুলা জানতে পারবে। এবং যারা কোচিং সেন্টার পরিচালনা করতেছেন এবং যারা প্রাইভেট পড়াচ্ছেন তারা কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সম্পূর্ণ ডেটা, তার কোচিং বা প্রাইভেটের সম্পূর্ণ ডেটাগুলো রেকর্ড রাখতে পারবেন। তিনি কাকে কাকে পড়াচ্ছেন, কোন দিন পড়াইতে গেছেন, কে কত টাকা তাকে বেতন দিচ্ছে, প্রতি মাসে তার কত টাকা আর্নিং হচ্ছে, কত টাকা কস্ট হচ্ছে, প্লাস তিনি স্টুডেন্টদের কোনো নোটিশ জানাইতে চাইলে তার অ্যাচিভমেন্ট, বিভিন্ন ধরনের ছবি আমরা যে ফেসবুকে পোস্ট করি সেই ছবিগুলা, তিনি কোন কোন কোর্সগুলা করাচ্ছেন, এই ইত্যাদি, প্লাস হচ্ছে অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে যাবতীয় সব কিছু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু তারা কন্ট্রোল করতে পারবেন। তো চলুন একটু অ্যাপ্লিকেশনটা দেখি। তো চ্যাট জিপিটিতে থ্যাঙ্কস যে মাত্র 2 দিনের ভিতরে আমাকে এই অ্যাপ্লিকেশনটা তৈরি করতে সাহায্য করছে। বাট এটাও একটা উদ্বেগের বিষয় যে এখন কিন্তু মানুষ যে কাজটা, এই ডেভেলপটা হয়তো বা আমার 3-4 জনে করা লাগতো, বা আমার জন্য যেটা সময় সাপেক্ষ ছিল সেটা চ্যাট জিপিটি করে দিচ্ছে, প্লাস এটার জন্য চ্যাট জিপিটি বা এআই এসে কিন্তু অনেকে চাকরিও হারাচ্ছে। তো একটু দেখি অ্যাপ্লিকেশনটা, একটু দেখি। তার আগে আমি একটু আমার ফেসবুক পেজ থেকে লাইভটাকে একটু শেয়ার করে দিই, জাস্ট ফর 1 সেকেন্ড। ওকে, একটু আমি একটু লাইভটাকে শেয়ার করে দিই। সরি, একটা মিনিট। ওকে, তো এবার একটু অ্যাপ্লিকেশনটা দেখি, একটু অ্যাপ্লিকেশনটা আপনাদের দেখাই। তো এটা হচ্ছে মূলত অ্যাপ্লিকেশন, আমাদের যে অ্যাপ্লিকেশনটা সেই অ্যাপ্লিকেশনটা। আমি একটু আমার ভিডিওটাকে কর্নারে নিয়ে আসি। ওকে, ক্যামেরাটাকে একটু সামনে রাখি। ওকে, তো এটা হচ্ছে মূলত আমার অ্যাপ্লিকেশনের হোম পেজ। এখান থেকে কোন কোন কোর্সগুলো আমরা করাচ্ছি সেই কোর্সগুলো দেখতে পারবেন। টোটাল কতটা কোর্স আছে, কতটা স্টুডেন্ট আছে, টোটাল কতজন টিচার। যেহেতু আমি আমার ব্যক্তিগত প্রয়োজন ইউজ করতেছি, সো এখানে টিচার শুধু আমি একাই। এবং কোর্স আমি এটা ডেমো পারপাসে করছি, প্রপারলি না। তো ডেমোতে দেখাচ্ছে আমি যতটুকু পারছি, যে ডেটাগুলো ইনক্লুড করতে পারছি। এখানে কিছু অ্যাচিভমেন্টের ছবি দেওয়া আছে, এবং আমাদের টিচার যারা কোচিং সেন্টারে আছেন তারা কোচিং সেন্টারের যে টিচারগুলো আছে তাদের ছবিগুলো এখানে রাখতে পারবেন। তো এটা মূলত ইউজার, যে স্টুডেন্ট আছে বা গার্জেন আছে তাদের জন্য। এখানে নোটিশ, এই যে নোটিশ বোর্ডে নোটিশ যাচ্ছে, এটার উপরে ক্লিক করলে নোটিশ সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। নোটিশ বোর্ডে ক্লিক করলে যত ধরনের নোটিশগুলো দেওয়া আছে সেই নোটিশগুলো দেখতে পারবো। কোর্সে ক্লিক করলে কোন কোন কোর্স আছে সেই কোর্সের উপরে ক্লিক করলে ড্রপ ডাউন এবং কোর্স সম্পর্কে ইন ডিটেলস আসবে, এবং টেক দিস কোর্সে ক্লিক করলে ইউ হ্যাভ অলরেডি টেকেন দিস কোর্স, মানে অলরেডি কোর্সটা করতেছে সে। ওকে, এরপরে রেজাল্ট, বিভিন্ন যে কোচিং সেন্টার পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষার রেজাল্টটা এখান থেকে দেখতে পারবেন। কোর্সের নাম, এক্সামের ডিটেলস, কত তারিখে হয়েছে, ভিউ রেজাল্টে ক্লিক করলে কোন স্টুডেন্ট কত নাম্বার পেয়েছে, কত পজিশন, এগুলো দেখতে পারবেন।
কন্ট্যাক্টে ক্লিক করলে কন্ট্যাক্ট সম্পর্কে জানতে পারবেন, মানে কোচিং সেন্টার বা প্রাইভেট টিউটর সম্পর্কে। আর মেইনলি যে জিনিসটা সেটা হচ্ছে প্রোফাইল, স্টুডেন্টের প্রোফাইলে আসলে তার ব্যক্তিগত তথ্যগুলো দেখতে পারবো। এই পাশে সে কোন কোন কোর্স করতেছে বা কার কার কাছে পড়তেছে সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো। নিচে যে সে যে এক্সামগুলো দিছিল সেই এক্সামে কত তারিখে এক্সাম হয়েছে, টপ মার্ক কে পাইছে, তার মার্ক কত, তার পজিশন কত, সেই জিনিসটা দেখতে পারবো। সে কোন কোন তারিখে কোন কোন প্রাইভেটের বেতনগুলো দিছে সেটা জানতে পারবো। প্লাস সে কোন কোন দিন অ্যাটেন্ড ছিল, প্রাইভেটে অ্যাটেন্ড ছিল, কোন কোন প্রাইভেটে অ্যাটেন্ড ছিল সেইগুলো এখানে আমি একটা করে ডাটা ইনপুট করছি, সেজন্য এখানে একটাই দেখাচ্ছে। তাছাড়া এটা চার্ট আকারে আসবে যে কোন কোন প্রাইভেটে বা কোন কোন কোচিংয়ে বা হচ্ছে কোন কোন ব্যাচে সে কোন কোন দিন উপস্থিত ছিল সেটা প্রেজেন্ট এবং অ্যাবসেন্ট দেখাবে। আর কিছু না, এটা ইউজার লগ আউট রেজিস্ট্রেশন, যে কোনো স্টুডেন্ট এখানে রেজিস্ট্রেশন করতে পারবে। এবার আসি হচ্ছে অ্যাডমিন প্যানেলে। এটা হচ্ছে আমাদের অ্যাডমিন, এটা হচ্ছে কোচিং সেন্টার যারা পরিচালনা করছেন বা প্রাইভেট যারা পড়াচ্ছেন তাদের টোটাল স্টুডেন্ট কতজন আছে, টোটাল কোর্স কতটা, টোটাল কস্ট কি পরিমাণ কস্ট হচ্ছে, টোটাল আর্নিং মানে এই অ্যাপ্লিকেশন যতদিন হলো চালাচ্ছেন, প্লাস এখানে হচ্ছে কোন কোর্সে কতজন স্টুডেন্ট আছে, কতজন স্টুডেন্ট কোর্সটা কমপ্লিট করছেন, প্লাস কেউ যদি এনরোল করতে চায়, যেমন এখান থেকে দেখায় এই স্টুডেন্টটা এখান থেকে এই সাবজেক্টে যখন সে টেক দিস কোর্স করবে, মানে কোর্স করতে চাইবে, রিকোয়েস্ট করবে, তখন যদি দেখা যাচ্ছে সিট যদি থাকে এখানে রিকোয়েস্টটা চলে আসবে অটোমেটিক। এই যে আমি যদি অ্যাক্টিভ করে দিই তাহলে সে কোর্সটা নিতে পারবে, আর যদি রিমুভ করে দিই তাহলে সে আর কোর্সটা নিতে পারবে না। তো মনে করি যে আমার কোর্সটা মানে বুক হয়ে আছে, আমি রিমুভ করে দিলাম। ওকে, এছাড়াও এখানে একটা চার্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মান্থলি একটা রেভিনিউ চার্ট। এখানে আমার টোটাল কত টাকা আমি আর্নিং করছি স্টুডেন্টদের থেকে কোন মাসে, এই যে 25/2/2025 মানে ফেব্রুয়ারি মাসের এটা দেখাচ্ছে, এবং আমার প্রফিট কত হয়েছে, রানিং মাসে কত টাকা আমি স্যালারি পাইছি, মানে এখন পর্যন্ত প্রাইভেট থেকে তুলতে পারছি, কত টাকা কস্ট হয়েছে, আমার কত টাকা রেভিনিউ, এগুলো জাস্ট ডেমো, অরিজিনাল না। এরপর এখান থেকে আমরা নোটিশ সেট করতে পারবো, নোটিশ দেখতে পারবো স্টুডেন্টদের জন্য, স্টুডেন্টদের যে এক্সাম যেটা নিই সেটা, যে আমার কোন কোর্সের, আমি এখানে দুইটা কোর্স, কোন কোর্সে এক্সাম নিচ্ছি, এক্সামের নাম কি, এক্সামের ডিটেলস সম্পর্কে তারিখ দেই, যে এখানে স্টুডেন্টদের এই কোর্সে যে স্টুডেন্ট আছে তাদের নাম চলে আসছে, আমি এই পাশে নাম্বারগুলো ইনপুট দিয়ে মার্ক দিয়ে দিতে পারবো। আর আমি দেখাই আরেকটা কোর্স, এই কোর্সে দেখেন কোনো স্টুডেন্ট নাই, কারণ এই কোর্স আমি মাত্র লঞ্চ করছি এবং এই কোর্সে কোনো স্টুডেন্ট নেই, সেজন্য কোনো স্টুডেন্টের লিস্ট আসতেছে না। এছাড়াও এখান থেকে রেজাল্ট আমরা দেখতে পারবো, এখান থেকে মার্কগুলো আপডেটও করতে পারবো, এই যে আপডেট রেজাল্ট অপশন আছে। এছাড়াও স্টুডেন্ট থেকে স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স নিতে পারবো, এই যে কোর্সের উপরে ক্লিক করলে এখানে চলে আসবে তাদের লিস্ট, এবং ডেট অনুযায়ী আমি তাদের অ্যাটেন্ডেন্স নিতে পারবো। এখান থেকে স্টুডেন্টদের এখান থেকে অ্যাটেন্ডেন্সটা দেখতে পারবো, আমি যে দিনের অ্যাটেন্ডেন্স দেখতে চাই সেই দিনের অ্যাটেন্ডেন্স দেখতে পারবো, যে কে কে প্রেজেন্ট ছিল, কে কে অ্যাবসেন্ট ছিল, এবং তাদের তথ্যগুলো আমরা আপডেটও করতে পারবো। এবং এখান থেকে আরও স্টুডেন্টদের লিস্ট দেখতে পারবো, কোন কোন স্টুডেন্ট আছে আমাদের গার্জিয়ানের নাম্বার থেকে, ইন ডিটেলস স্টুডেন্টের কোর্স ফি, কোন স্টুডেন্ট কত তারিখে কত টাকা করে দিয়েছে তার একটা লিস্ট এখান থেকে দেখতে পারবো। এছাড়াও আমরা যদি কোর্স লঞ্চ করতে চাই, এই যে এখান থেকে যেসব কোর্স আমি আজকে ক্লাস 8-এর আইসিটি পড়াবো, তো ক্লাস 8-এর জন্য নতুন একটা কোর্স লঞ্চ করতে পারি। এইভাবে এখান থেকে অ্যাড কোর্স থেকে কোর্সের ডিটেলস ইনফরমেশন দিয়ে আমরা কোর্সগুলো অ্যাড করতে পারবো। এখান থেকে টিচারদের ইনফরমেশনগুলো অ্যাড করতে পারবো, টিচারদের, এবং সবগুলো পেজই ইনসার্ট, ফার্স্টে তথ্যগুলো ইনসার্ট করতে হয়, তারপরে আপডেট করতে হয়, ডিলিট করা, মানে প্রতিটা কাজ 3টা করে থাকে। এছাড়াও এখান থেকে অ্যাচিভমেন্ট বলতে আমরা ছবিগুলোকে বুঝাইছি, এবং কন্ট্যাক্ট ইনফরমেশন থেকে কন্ট্যাক্টগুলা দিতে পারবো, কন্ট্যাক্ট ইনফরমেশন। তো এইটা হচ্ছে ওভারঅল ডেমো। তো এই কাজটা যদি আমি করতে চাইতাম, মানে আমি ব্যক্তিগতভাবে যদি আমি একা কাজটা করতাম, তো তার জন্য ডাটাবেস ডিজাইন, তারপরে আপনার অনেক কাজ থাকে, কোডিং, প্রতিটা লাইন বাই লাইন কোড করতে হয়, তো হিউজ পরিমাণে অনেক সময় লাগতো। বাট চ্যাট জিপিটি আসার পরে আমি জাস্ট ওকে লিখে বলতেছি, ও আমাকে সেইভাবে ডিজাইন করে দিচ্ছে, আমার যতটুকু প্রয়োজন আমি আপডেট করে নিচ্ছি। তো চ্যাট জিপিটিটা মানে টেকনোলজি কতটা আপডেট হয়েছে যে আমি জাস্ট খালি বলতেছি, বলার সঙ্গে সঙ্গেই সে কাজটা কিন্তু আমাকে করে দিচ্ছে। তো বর্তমান যুগ টেকনোলজির যুগ, সবাইকে টেকনোলজির সাথে থাকতে হবে, জানতে হবে। যেখানে দেখা যাচ্ছে 4-5 জনের কাজ কিন্তু এখন একজনেই কাজ করে ফেলতেছে। সো শুধুমাত্র যে আপনি পড়াশোনায় দক্ষতা হইলেই হবে তা না, তার সঙ্গে কিন্তু টেকনোলজিক্যাল জ্ঞানগুলোও থাকতে হবে। যে চ্যাট জিপিটি তো কাজ করে দিচ্ছে ভালো কথা, বাট আমাকে তো কোডিংটা সম্পর্কে জানতে হবে বা ওই কাজটা সম্পর্কে জানতে হবে। যেমন আগের দিন আমরা গ্রাফিক্সের অনেক কাজ পাইতাম, বাট এখন কিন্তু টুলস, এত আপডেট টুলস আসছে যেগুলাকে মানে জাস্ট শুধুমাত্র বলে দিলেই তারা সেভাবে কাজ করে দিচ্ছে।
তো এইটা ছিল আমার অ্যাপ্লিকেশন, এটা আমার জন্য প্লাস আমার এটা একটা অর্ডার ছিল, সেই জন্য মূলত এই অ্যাপ্লিকেশনটা করা। এবং যেহেতু অ্যাপ্লিকেশনটা করছি আপনাদের সাথে শেয়ার করলাম যে চ্যাট জিপিটি দিয়ে কত সহজেই একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করা যায় এবং এটা মোবাইল অ্যাপসে কনভার্ট করা হবে। আর আপনারা যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ এটা দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং যদি পসিবল হয় শেয়ার করতে পারেন। ধন্যবাদ।